কথা কইতাম। আমরা গত কিছুদিন আগে আরফি নাইস থেকে 2 দিন আগে আসছি হলো আপনার কত টাকা, 800 টাকা করে একজন রাজশাহীতে। এখন এরা 1500 টাকা চাইতেছে। কেন 1500 টাকা? আসছি 800 কইরা। হ্যাঁ, কেন এটা কেন করছে? এটা কেন করছে সেটা তো আমি বলতে পারবো না, আমার কোম্পানিকে জিজ্ঞেস করতে 2 দিন আগে আসছি 800 করে, আপনি কেন 1500 টাকা চাইতেছেন? হবে। কোম্পানি এখানে রেট যেটা দিছে সেটাই আমি নিব। আমরা 800 করে আসছি 2 দিন আগে, আপনি কেন এখন 1500 টাকা চাইতেছেন? কেন 1500 টাকা? আসছি 800 কইরা। হ্যাঁ, কেন এটা কেন করছে? এটা কেন করছে সেটা তো আমি বলতে পারবো না, আমার কোম্পানিকে জিজ্ঞেস করতে হবে। এখন এটা কি সেনাবাহিনীর কাছে যাবো? হ্যাঁ জান, আমার কোম্পানি যেটা করছে আমি তো সেটা বলবো না। কোথা থেকে? একজন আপনার এখন কত টাকা? আমরা আসছি চাটখিল থেকে রাজশাহী কত, 800 টাকা করে। 800 করে এখন 2 দিন না যাইতে এখন কেন 1500 টাকা হবে? এই পাশে আসেন, দেখেন আমার প্যানেলে কয় টাকা, আমি ট্রেন টিকিট বের করে দিব। আমি তো এটা কি ঈদের কারণে বাড়ছে? হ্যাঁ, এটা কোম্পানি বলতে পারবে ভাই। না আপনারা জানেন যে এই যে বক্তা যে ম্যাজিস্ট্রেট এই যে আছে এরা যে জরিমানা করছে যে সব জায়গায়, জানেন অবশ্যই জানি, অবশ্যই তো জানি। কেন এটা বাড়াইছে? এই যে আমাদের কাগজ দেখেন। একটু এখানে দেখেন, একটু এখানে ভাইয়া। 1500? এখানে দেখেন। আচ্ছা এদিক দিন চাই। হ্যাঁ। আমরা এখন এই যে সেনাবাহিনীর কাছে যাবো, দেখি এরা কি করতে পারে। এখানে এখন 800 জায়গায় 1500 টাকা করে ভাড়া চাইতেছে, দেখি কি বলে। ক্যামেরাটা নামানো থাকবে, ক্যামেরা নামা। আসসালামু আলাইকুম স্যার, একটু কথা কইতাম। আমরা গত কিছুদিন আগে আরফি নাইস থেকে 2 দিন আগে আসছি হলো আপনার কত টাকা, 800 টাকা করে একজন রাজশাহীতে। এখন এরা 1500 টাকা চাইতেছে। এটা কি কিছু করা যায় কিনা, কেন চাইতেছে? আসসালামু আলাইকুম। আমরা রাজশাহী সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত আম সংগ্রহ করে থাকি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা ফরমালিন মুক্ত আম খেতে চান এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। চাইতেছে। আচ্ছা আচ্ছা, এটা নেবেন না। আচ্ছা আচ্ছা, এটা নামানো থাক, নামানো থাকুক, এটা নামানো থাকুক। এখন কি করা যায়? এরা তো অনিয়ম করতেছে, যেটা ঢাকা শহরে জরিমানা করতেছে। এটা আমাদের বক্তব্য দেওয়া যাবে না, কারণ এখান থেকে আপনারা কিছু করতে পারবেন না? এখন আমরা দেখছি, কিন্তু লিস্ট দিচ্ছে, কিন্তু আমাদের ওটা বলা যাবে না। না, আপনারা কিছু করতে পারবেন না, আপনাদের হাতে কোনো এটার কোনো ইয়ে নাই। আমাদের দেওয়া যাবে না পাবলিকের কাছে। এটা তো পুরো অনিয়ম করতেছে এরা। আচ্ছা, সেনাবাহিনীর কাছে গেলাম, আপনারা দেখলেন সেনাবাহিনী বলতেছে ওনাদের হাতে কিছু নেই, ওনারা কিছু করতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা কে করতে পারবে? এই যে রাজশাহীর মধ্যে যে আপনার এই যে 800 টাকার ভাড়া 1500 টাকা ঈদে চাচ্ছে, 800 টাকার ভাড়া 1500, তাহলে এই সিন্ডিকেট দমন কে করবে? এখন এটার বিরুদ্ধে কে অ্যাকশন নেবে? আপনাদের কাছে আমার প্রশ্ন।